গুরুর হাতে জাদু থাকে, সাকিবের হাতেও যেন তাই। রংপুর রাইডার্সের বিপক্ষে দারুণ বোলিং করেছেন মিস্টার 75। ফাঁদে ফেলে আউট করেছেন সৌম্য সরকারকে। বড় ভাই সাকিবের প্রথম 2 বল থেকে 8 রান নেওয়া সৌম্যকে লোভে ফেলে আউট করেছেন সাকিব। 4 ওভারে দিয়েছেন মোটে 16 রান। খেলার অষ্টম ওভারে দারুণ করার পর 10 ওভারে আবারও বোলিংয়ে আসেন সাকিব আল হাসান। নিজের সাবেক দল ও জাতীয় দলের সতীর্থ সৌম্য প্রথম বলেই তুলে নেন 2 রান, আর দ্বিতীয় বলে হাঁকান 6 মার। কিন্তু সাকিবকে 6 হাঁকালে আউট হতে হয়, এই নিয়মের ব্যত্যয় ঘটেছে মোটে কয়েকবার, তবে এবার ঘটেনি। তৃতীয় বলে রান না পাওয়ার সৌম্য চতুর্থ বলে ফাঁদে পড়েন সাকিবের। সাদিকুল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন প্যাভিলিয়নে। অন্যদিকে ম্যাচ জুড়ে আর উইকেট না পেলেও বল হাতে ছিলেন দুর্দান্ত। ওই 2 বলে 8 রান দেওয়া সাকিব নিজের বাকি 22 বলে দিয়েছেন মাত্র 8 রান, অর্থাৎ 4 ওভারে মাত্র 16 রান দিয়ে তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ উইকেট। এখনও কতটা কার্যকরী বোলার সাকিব তা অবশ্য হয়তো বলে দেওয়ার কিছুই নেই। অন্যদিকে এই ম্যাচ ছিল গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা দল রংপুর রাইডার্সের সঙ্গে। শুরুতেই 3 বলে 1 করে ফেরেন ইব্রাহিম জাদরান, তবে 29 বলে 36 রান করেন সৌম্য। 11 বলে 19 রানের ক্যামিও খেলে ফেরেন মায়ার্স, তবে ভালো করতে পারেননি অঙ্কন। শেষ দিকে ঝড় তোলেন নুরুল হাসান সোহান আর ইফতেখার আহমেদ। 18 বলে 34 করে অপরাজিত থাকেন ক্যাপ্টেন সোহান, আর 32 বলে 41 রান করে ইনিংস শেষ করেন ইফতেখার আহমেদ, যার ফলে 159 রানের টার্গেট দাঁড় করায় রাইডার্সরা।